গোমতী নদী থেকে উদ্ধার মানব কঙ্কাল। ঘটনা শনিবার উদয়পুর শহরের পশ্চিম ছাতারিয়া এলাকায়। পুলিশ মানব কঙ্কাল উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। চৈত্র সংক্রান্তির দিনে গোমতী নদী থেকে উদ্ধার মানব কঙ্কাল। ঘটনা উদয়পুর শহরের পশ্চিম ছাতারিয়া এলাকায়। পুলিশ মানব কঙ্কাল উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। চৈত্রের দুপুর, গরমের দাপটে হাঁসফাঁস জনজীবন। চৈত্র সংক্রান্তির দিনে গরমের হাত থেকে খানিকটা নিস্তারের আশায় গোমতীর জলে গা এলিয়ে দেওয়ার চেষ্টা। নদীর তীর থেকে একের পর এক ছেলেরা ঝাঁপাচ্ছে নদীর জলে। আর ঠিক সেই সময়ই নদীর এক কিনারায় ছেলেদের নজরে আসে ব্যতিক্রমী কোনো কিছু। রহস্যে মোড়া এই বস্তুটিকে দেখতে একের পর এক ছেলেরা নদীতে স্নান শিখিয়ে তোলে। সেখানে ভিড় জমায়। তখন ছেলেরা পরখ করতে পারে বস্তুটি আর কিছুই নয়, মানব কঙ্কাল। ঘটনা শনিবার দুপুরে উদয়পুর শহর সংলগ্ন পশ্চিম ছাতারিয়া এলাকায়। গোমতী নদীর পার একটি কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে গোটা ঘটনাস্থলে, এবং আমরা ঘটনাস্থলে রয়েছি। যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পশ্চিম ছাতারিয়া। উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, সেটা হচ্ছে ছনবন। গোমতী নদীর পার একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে। চৈত্রের শেষ দিনে দুপুরে যখন ছেলেরা একটা নাগাদ স্নান করতে এসেছিল, সেখানে এসে এই কঙ্কালটি তারা দেখতে পায়। দেখার পর পুলিশকে খবর দেয়, পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে আসে। এই মানব কঙ্কাল উদ্ধারের বিষয়টি শুনে নিন প্রত্যক্ষদর্শী এক যুবকের মুখ থেকেই। তার অনুমান, এই মানব কঙ্কাল কোনো মহিলার হতে পারে। তারপর আপনারা কি করছেন দেখার পর? আমরা আইছি, এরা পুলিশের ফোন টোন করছে। আচ্ছা, পুলিশ আইতাছে। এটা আপাতত দেখে আপনাদের প্রাথমিক যে চোখে দেখছেন কি মনে হচ্ছে, পুরুষ না মহিলা মনে হচ্ছে? তো মহিলা মনে হইতাছে। সাদা কাপড় আছে, চুরি টুরি আছে, হাতে চুরিও আছে, শাখা আছে। বুঝতে পারছি। জায়গাটার নাম এমনিতে কি ধরে? আমরা ছাতারিয়া ধরে আর কি। ছাতারিয়া ধরে মানে এগ্রিকালচার ফার্মটার সঙ্গে ঢুকে নাকি? এগ্রিকালচার। ইতিমধ্যে এই ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় পুলিশ এবং সেই সাথে তদন্ত শুরু করে। কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এখানে একটা চাঞ্চল্য রয়েছে। এতক্ষণ ভিড় ছিল প্রচন্ড। পুলিশ ঘটনাস্থলে আসার পর, বিশেষ করে আরকেপুর থানার যারা মহিলা পুলিশ রয়েছেন, ওসি রয়েছেন, তারা ঘটনাস্থলে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসবেন। তো ঘটনাস্থলটাতে আমরা দেখাচ্ছি, আমরা যেখানে যে কোনোটি যে কঙ্কালটা উদ্ধার হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা আপনাদের করছি। আমরা পুলিশ প্রশাসনের বক্তব্য নেব। এই হচ্ছে যে করটিটা উদ্ধার হয়েছে, সেখানে একটা হাতের মধ্যে শাখা রয়েছে তো ধারণা করা হচ্ছে, এবং কাপড় রয়েছে শরীরে। কিন্তু গোটা করটি সম্পূর্ণ কিন্তু ভেঙে রয়েছে, গুঁড়ো হয়ে রয়েছে, দাঁত দেখা যাচ্ছে। তো এই চিত্র দেখার পর কিন্তু স্থানীয় যারা যুবকরা রয়েছেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেউ সংজ্ঞা হারিয়ে ফেলার মতো একটা উপক্রম হয়েছিল। তাদেরকে বক্তব্য আমরা নিয়েছি। আমরা চেষ্টা করবো গোটা ঘটনাটিকে নিয়ে, ঘটনাস্থলে পুলিশ রয়েছেন, পুলিশ তদন্ত করে দেখছেন, তাদের কাছ থেকে কোনো একটা ছোট্ট একটা বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। কি হচ্ছে বিষয়টা বাকি দেখুন। ম্যাডাম, কি দেখলেন এখানে এসে, কি বলবেন? দেখুন, এখানে আসার পর আমরা কিছু স্কেলেটনের মতো দেখছি। তদন্ত চলছে। এমনিতে করটি যেটা প্রাথমিক তদন্ত, আপনারা কি দেখলেন? যা পাইছি দেখলাম কিছু হাড্ডি আছে, এখন চলছে। এটা কি পুরুষ মহিলা বা কিছু বলা যাচ্ছে? কিছু বলা যাচ্ছে না তদন্ত। মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় অকুস্থলে ছুটে আসেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, তদন্তের পরই আসল রহস্য উন্মোচিত হবে। ये एक कुछ स्केलेटल रिमेन मिले हैं, काफ़ी ओल्ड हैं, अभी कुछ आइडेंटिफाइड नहीं है। इन्वेस्टिगेशन चल रहा है। अभी कुछ ह्यूमन स्केलेटल रिमेन्स लग रहे हैं कि हैं, तो अभी हम इन्वेस्टिगेशन हमारा चल रहा है। फॉरेंसिक टीम भी आई हुई है, तो जल्दी से जल्दी हम इसमें इन्वेस्टिगेट करके देखेंगे अगर कि ये कोई मिसिंग था उसकी हो, या अभी तक हमें कुछ पता नहीं है। बट स्टिल जो पूरा प्रॉपर प्रोसीजर के साथ हमने यहाँ पर एफएसएल टीम बुलाई है, वो पूरा जो स्केलेटल रिमेन्स है उसको कलेक्ट करके हम आगे इन्वेस्टिगेशन करें। পরে পুলিশ মানব কঙ্কাল উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সচেতন মহলের অভিমত, পুলিশের সঠিক তদন্তেই এমন মানব কঙ্কাল উদ্ধারের রহস্য বেরিয়ে আসতে পারে। এখন দেখার পুলিশ প্রশাসনের তদন্তে কবে নাগাদ এই মানব কঙ্কাল উদ্ধারের রহস্য উন্মোচিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।